নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন ট্রাভেল উইথ অমরস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলেছি শহর কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। এই দীর্ঘ যাত্রা আমরা সম্পূর্ণ করব রেলপথ এবং সড়ক পথে। এই যাত্রাপথের সম্পূর্ণ অভিজ্ঞতা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, তাই এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনে। এই শিয়ালদহ স্টেশন পূর্ব ভারত তথা সমগ্র ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন। এই শিয়ালদা স্টেশনে এখন সন্ধ্যা নেমে এসেছে। এই সন্ধ্যায় শিয়ালদা স্টেশন অপরূপ আলোকসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে। সান্ধ্য বাতাসে উড্ডীয়মান ভারতের জাতীয় পতাকা এবং ব্যস্ত সমস্ত মানুষের সমাগমে শিয়ালদা স্টেশন এখন পরিপূর্ণ। এই শিয়ালদহ স্টেশন থেকেই আমরা গ্যাংটকের উদ্দেশ্যে ট্রেন পথে যাত্রা শুরু করব। আমরা 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা প্রথমে যাব নিউ জলপাইগুড়ি এবং সেখান থেকে আমরা সড়ক পথে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমাদের ট্রেন শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে সন্ধ্যা 7:40 এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল 6:20। এই দীর্ঘ 10 ঘন্টা 40 মিনিটের জার্নিতে এই ট্রেন অতিক্রম করবে প্রায় 572 কিলোমিটার পথ। আমাদের এই উত্তরবঙ্গ এক্সপ্রেসকে ট্রেনে নিয়ে যাবে এই শিয়ালদা ডিভিশনের 30455 এই লোকোমোটিভ ইঞ্জিনটি। এই ট্রেনটিতে 2টি জেনারেল কামরা, 7টি স্লিপার কোচ, 3টি 3 টায়ার এসি, 2টি 2 টায়ার এসি এবং একটি ফার্স্ট ক্লাস এসির ব্যবস্থা রয়েছে। আমরা স্লিপার ক্লাসে এই ট্রেনে যাত্রা শুরু করলাম। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে যথানির্দিষ্ট সময়ে তার যাত্রা শুরু করলো। শিয়ালদহ স্টেশন ছেড়ে গিয়ে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ হলো বিধাননগর রোড স্টেশন। এখানে এই ট্রেনটির হল্ট টাইম 1 মিনিট। আমাদের ট্রেন এই বিধাননগর এবং দমদম স্টেশন পেরিয়েই তার গতি বাড়িয়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের ট্রেন শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত প্রায় 16টি স্টেশনে হল্ট করবে। সেই স্টেশনগুলি হলো বিধাননগর রোড, দক্ষিণেশ্বর, বর্ধমান জংশন, ঘুষকুড়া, বোলপুর শান্তিনিকেতন, আহমেদপুর, সাঁইথিয়া, রামপুরহাট জংশন, নলহাটি জংশন, পাকুড়, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আজমনগর রোড, ডালখোলা, কিষানগঞ্জ, আলুবাড়ি রোড জংশন স্টেশন হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল 6:20। একটি নতুন দিনে সকলকে সুপ্রভাত জানাই। আমাদের ট্রেন প্রায় নির্দিষ্ট গতিতেই এগিয়ে চলেছে জলপাইগুড়ি স্টেশনে। আমাদের নিউ জলপাইগুড়িতে পৌঁছানোর সময় হলো সকাল 6:20, কিন্তু নির্দিষ্ট সময়ের প্রায় 15 মিনিট আগে 6:05 আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছে। এখন আমরা এই বড় ওভারব্রিজ ধরে আমরা এগিয়ে চলেছি এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের অংশে। এটাই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের দিক। এই নিউ জলপাইগুড়ি স্টেশন উত্তর পূর্ব ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন। উত্তর পূর্ব ভারতের যে 8টি রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোর মধ্যে ট্রেন যোগাযোগের প্রধান অবলম্বনই হলো এই নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ম্যাজিক ভাড়া করে মাথাপিছু 30 টাকার বিনিময়ে আমরা চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে, কেননা শিলিগুড়ির SNT বাস স্ট্যান্ড থেকেই আমরা বাসে করে গ্যাংটক পৌঁছাবো।
আর এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার। ম্যাজিক বা অটো করে এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে। এই এসএনটি বাস স্ট্যান্ডের সম্পূর্ণ নাম হলো সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট বাস টার্মিনাস। এই এসএনটি বাস স্ট্যান্ডটি সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অফ সিকিমের দ্বারা পরিচালিত হয়। এই এসএনটি বাস স্ট্যান্ডের বাসের মাধ্যমেই শিলিগুড়ি থেকে এই সিকিমের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা যায়। এটি হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে যাত্রীরা যাত্রা করতে পারেন। এছাড়া অনলাইনে রেড বাসের মাধ্যমে এই টিকিট বুক করা যায়। এখান থেকে গ্যাংটক, পেলিং, রংপো, নামচি প্রভৃতি বিভিন্ন দর্শনীয় স্থানে পৌঁছানো যায় বাসে করে খুব সহজেই। আর এই বাস স্ট্যান্ডটি উদ্বোধন হয় 1999 সালে। এই যে বৃহৎ ঘরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটা ওয়েটিং হল। এখানে যাত্রীরা বাস ধরার জন্য অপেক্ষা করতে পারেন এবং এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। আর এই এসএনটি বাস প্রাঙ্গণে রয়েছে এই এসএনটি কিচেন। এখানে যাত্রীরা প্রয়োজন মতো তাদের খাওয়া দাওয়া সারতে পারেন। আমরাও সকালবেলার ব্রেকফাস্টটা এখান থেকে সেরে নিয়েছি। আমরা এই বাসে করেই শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এই শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 114 কিলোমিটার ভায়া তিস্তা বাজার। এই 114 কিলোমিটার যাত্রা অতিক্রম করতে এই বাসের সময় লাগবে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা মতো। এবং এই বাস যাত্রার জন্য যাত্রী পিছু ভাড়া দিতে হয় 200 টাকা। আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে বাসের যাত্রা 11টার সময় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় আধ ঘন্টা লেটে 11:30 নাগাদ আমাদের বাস যাত্রা শুরু করলো শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের বাস শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে সেবক, কালীঝোড়া, রামভি, গেলখোলা, তিস্তাবাজার, ভালুখোলা, মামখোলা, রংপো, সিংতাম, নামলি প্রভৃতি জনপদের মধ্য দিয়ে যাত্রা করে আমাদের বাস গ্যাংটকে পৌঁছাবে বিকেল প্রায় 4টে নাগাদ। আমাদের বাস এই মুহূর্তে শিলিগুড়ি শহরের মধ্যে অবস্থিত মহানন্দা ব্রিজ অতিক্রম করে এগিয়ে চলেছে সেবকের উদ্দেশ্যে। আমাদের বাস এই মুহূর্তে শিলিগুড়ি লাগোয়া সেবক হিল ফরেস্ট অতিক্রম করে এগিয়ে চলেছে গ্যাংটকের উদ্দেশ্যে। সত্যি রাস্তার দুপাশে এই সবুজ অরণ্য আমাদের মনের সমস্ত ক্লান্তি, সমস্ত দুশ্চিন্তা এবং ভয় অতিক্রম করে একটা নতুন অজানা পরিবেশ দেখার আনন্দে মেতে উঠেছে। আমরা এই মুহূর্তে সেবক বাজার এবং সেবক রেল ব্রিজ অতিক্রম করে এগিয়ে চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই চলার পথেই আমাদের দেখা হয়ে গেল সেই উত্তরবঙ্গের বিখ্যাত তিস্তা নদীকে। এই তিস্তা এবং উত্তরবঙ্গ যেন একে অপরের সমার্থক।
এই চলার পথেই আমাদের দেখা হয়ে গেল সেবকের বিখ্যাত কালীবাড়ি মন্দির এবং সেবকের বিখ্যাত শিব মন্দির। যারা এই পথ দিয়ে ভ্রমণ করতে যান তারা অনেকেই এই সেবকেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে থাকেন। এবার আমাদের চোখে পড়লো সেই বিখ্যাত করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজটি তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়। এই ব্রিজটি ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা হয় 1937 থেকে 1941 খ্রিস্টাব্দের মধ্যে। কিং জর্জ VI নামানুসরণে এই ব্রিজের নামকরণ করা হয়। সেবক অতিক্রম করে আমাদের বাস এবার এগিয়ে চলেছে কালীঝোড়ার উদ্দেশ্যে। এবার থেকে এই তিস্তা নদী আমাদের সঙ্গে সঙ্গেই চলবে। এই যে ড্যামটি দেখা যাচ্ছে এটা হচ্ছে তিস্তা লো ড্যাম। তিস্তা নদীর উপরে বানানো এই ড্যামটি উদ্বোধন করা হয় 2016 সালে। এই তিস্তা লো ড্যাম থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, আর এই ড্যামটি এই তিস্তা বাজারের খুব কাছেই অবস্থিত। এই পাহাড়ি পথে চলার পথেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি পাহাড়ের পথ চলাকে যেমন সুন্দর ও রোমান্টিক করে তোলে, ঠিক তেমনি ভয়ঙ্করও করে তোলে। আর এই জায়গাটাই তিস্তা নদীটি একেবারে রাস্তার সাথে প্রায় সমানে সমানে চলে যাচ্ছে। এই বর্ষায় এই তিস্তা নদীর জল এই মাঝে মধ্যেই এই NH10কে অবরুদ্ধ করে দেয়। আমাদের বাস এই মুহূর্তে তিস্তা বাজার এবং কালিম্পংয়ে যাওয়ার রাস্তাকে অতিক্রম করে NH10 ধরে এগিয়ে চলেছে সোজা গ্যাংটকের পথে। আমাদের বাস শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করার পর প্রায় 65 কিলোমিটার অতিক্রম করে এবং প্রায় 2.5 ঘন্টা অতিক্রম করে এই মামখোলা নামক জায়গায় হল্ট নিয়েছে এখানে লাঞ্চ ব্রেকের জন্য। এই মামখোলাই তিস্তা এক অনন্য রূপ ধারণ করেছে। এই মামখোলা থেকে গ্যাংটকের দূরত্ব আর 48 কিলোমিটার, এতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। মধ্যাহ্ন বিরতি শেষ করে আমাদের বাস আবার গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এবার আমাদের বাস খুব শীঘ্রই সিকিমে প্রবেশ করবে রংপুর মধ্য দিয়ে।
আমাদের বাস এই মুহূর্তে এই সুদৃশ্য তরুণদ্বারের মধ্য দিয়ে এই বাংলা ছেড়ে সিকিমে প্রবেশ করলো। সিকিমের এই অঞ্চলটির নাম হলো রংপো। এই রংপোকে সিকিমের প্রবেশদ্বার রূপেও গণ্য করা হয়। সেবক থেকে যে রেলপথ নির্মাণ করা হচ্ছে সেটা এই সিকিমের এই রংপোতেই প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। রংপো অতিক্রম করে আমাদের বাস দ্রুত গতিতে এই পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চলেছে তার গন্তব্যের শেষ স্টেশন গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের বাস ইতিমধ্যে গ্যাংটক শহরে প্রবেশ করেছে। গ্যাংটকের রানীপুল, তাদং প্রভৃতি অঞ্চলের মধ্য দিয়ে এই বাস এগিয়ে চলেছে গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডের দিকে। আমরা গ্যাংটকের এমজি মার্গের সামনেই বাস থেকে নেমে পড়েছি, কেননা আমরা এই এমজি মার্গের সামনেই হোটেলেই থাকব। আমরা এই গ্যাংটকের এই এমজি মার্গের তিব্বত রোডের এই হোটেল তারায়নাতে উঠেছি। এটি একটা 3 স্টার হোটেল। এই হোটেলে ডাবল বেডের জন্য আমাদের ভাড়া দিতে হয়েছে 2000 টাকা দিন প্রতি। তবে সিজন এবং অন সিজনে দামের অনেক হেরফের হয়। আর ইনি হচ্ছে হোটেলের ম্যানেজার। আমরা এবার হোটেল রুমে প্রবেশ করেছি। ডাবল বেডেড একটা কিং সাইজ বেড রয়েছে, পাশে ওয়ার্ড্রোব এবং একটি আয়না রয়েছে, সঙ্গে একটা টিভিও রয়েছে। আর এখানে একটা টিপট এবং গ্লাসও রয়েছে। আর বাইরের ভিউ দেখার জন্য সামনে প্রশস্ত জানলাও রয়েছে। এই জানলা দিয়ে এই গ্যাংটকের বাজার এবং এই প্রশস্ত রাস্তার দৃশ্য আমাদের চোখে পড়বে। আর রয়েছে ওয়েস্টার্ন অ্যাটাচ টয়লেট, গিজার, হট ওয়াটার, কোল্ড ওয়াটার ব্যবস্থাও রয়েছে এই টয়লেটে। বন্ধুরা, আমাদের সিকিম ভ্রমণের প্রথম পর্বের ভিডিও আমরা এখানে শেষ করছি। এই ভিডিওটি কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।